আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা D47 ফোনটার সমস্যা হচ্ছে আমরা যখন পাওয়ার সাপ্লাই লাগাচ্ছি, লাগানোর পর পাওয়ার সাপ্লাই এর রিডিং হচ্ছে 1 2 3 4 এরকম রিডিং ওঠে, আটক হয়ে থাকছে। তো এটা হচ্ছে অন্য একজন টেকনিশিয়ান রিটার্ন দিয়েছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব ওই টেকনিশিয়ান কি ভুলের কারণে ফোনটা রিটার্ন দিয়েছে বা কেন করতে পারেনি, বা এই কাজটা আমরা কিভাবে সমাধান করি। এই দুইটা বিষয় আজকে একবারে পুরোপুরি ক্লিয়ার করব। তো বন্ধুরা, প্রথমেই দেখে নেন এখানে কিন্তু স্ক্রুগুলা নাই, প্লাস হচ্ছে এর যে আইসির প্যানেলটা, অর্থাৎ আইসির উপরে যে টিনের প্যানেলটা থাকে সেটাও কিন্তু এটাতে নাই, ওঠানো আছে। তারপরও এখানে আরেকটা আপনাদেরকে সতর্কবার্তা দিয়ে রাখি যে আপনারা যে এই হিট যে পন্থাটা এটার উপরে যারা এখনো ডিফেন্স করছেন তাদের ক্ষেত্রে এই ফোনটা কি হইতে পারে। অনেক ক্ষেত্রে আপনি যদি ভালো পরিমাণ হিট রেখে আপনি যদি হিটের তারতম্য রাখেন সেক্ষেত্রে কিন্তু ফোনটা আর কখনো চালু হবে না। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে ডিসপ্লের গ্রাফিক্স চলে যাইতে পারে, বিভিন্ন সেকশনের যেমন নেটওয়ার্ক সেকশনের নেটওয়ার্কের কম পাইতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সমস্যা হইতে পারে। তো বন্ধুরা, এতক্ষণ তো বললাম যে হিট দিলে কি কি হইতে পারে, তো চলুন এবার সমাধানে চলে যাই। তো আমরা প্রথম থেকে একবারে শুরু করব, স্টেপ বাই স্টেপ কাজ করব, যেহেতু সেজন্য আমরা প্রথমে চেক করব যে ব্যাটারিতে যে পরিমাণ ভোল্টেজ আছে বা ব্যাটারির যে চার্জ আছে সেটা দিয়ে ফোনটা চালু হচ্ছে কিনা। তার জন্য আমি ব্যাটারিটা প্রথমে চেক করে নেব। তো বন্ধুরা, লক্ষ্য করে দেখুন এইখানে 2.75 ভোল্টেজ বা চার্জ দেখাচ্ছে, যেটা একটা মোবাইল চালু করার জন্য যথেষ্ট নয়। তো আমি দেখতেই পাচ্ছেন একটা একদম নতুন ব্যাটারি নিয়ে নিলাম। এই ব্যাটারিটাতে দেখি কত ভোল্টেজ আছে বা কতটুকু চার্জ আছে। তো দেখুন এখানে 4.00, অর্থাৎ এই ব্যাটারিটাতে পর্যাপ্ত চার্জ আছে একটা ফোন চালু করার জন্য। তো একটু লক্ষ্য করুন বন্ধুরা, এখনো কিন্তু নতুন ব্যাটারি লাগার পরেও কিন্তু আমাদের ফোনটা চালু হচ্ছে না। তো এবার আমরা যেটা করব, মাল্টিমিটারটাকে ডায়োড রেঞ্জে নিয়ে নেব। তো ডায়োড রেঞ্জে নিয়ে আমরা দেখব যে ব্যাটারি কানেক্টরে কোনো রকম শর্টিং পাচ্ছি কিনা। তো আমি যখন মাল্টিমিটারের পজিটিভটা পজিটিভ, নেগেটিভটা নেগেটিভে ধরছি, তখন কিন্তু কোনো রকম শর্টিং পাইনি। প্লাস দেখুন উল্টো করে যখন ধরলাম, এই যে দেখুন, তখন 400 450-র উপরে দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু স্বাভাবিক রিডিং, এটা কোনো শর্টিং নেই। তো এবার আমরা চলে যাব পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই গিয়ে দেখব যে আমাদের পাওয়ার সাপ্লাই রিডিংটা কত দেখায়। তো আমি পাওয়ার সাপ্লাই রিডিং চেক করার জন্য আমি পাওয়ার সাপ্লাইয়ের লাইনে হচ্ছে মোবাইলটাকে লাগিয়ে নিলাম। এবার ফোনটাকে এদিকে ঘুরিয়ে দেই। তো বন্ধুরা, লক্ষ্য করুন এখানে 4.0 ভোল্টে দেওয়া আছে। আর যখন আমি পাওয়ার বাটন চাপছি, এই যে দেখুন 1 2 3 ছেড়ে দিলাম, 1 2 এ আপ ডাউন করছে, কিন্তু ফোনটা কোনোভাবে অন হচ্ছে না। তো বন্ধুরা, 6531 আইসিওয়ালা এই কিপ্যাড ফোনগুলো যদি এইরকম কোনো রিডিং দেখায়, তাহলে আপনারা কোনোভাবে এটাকে হিট দিয়ে কাজ করার চেষ্টা করবেন না। যদিও কোনো কোনো সময় আইসিতে হিট দেওয়ার পর ফোনগুলো অন হয়ে যায়, অর্থাৎ যে সমস্যা থাকে সেটা সমাধান হয়ে যায়। বাট এই হিটটা যদি আপনি কন্ট্রোলে না রেখে দিতে পারেন বা হিটটা যদি আপনার একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে সিপিইউ সহ ড্যামেজ হইতে পারে। মুদ্রা কথা এইটাই যে এটার আসল বা প্রথম সমাধান হিট দেওয়াটা নয়। এইরকম 1 2 3 4 রিডিং ওঠে দাঁড়িয়ে থাকে, ছেড়ে দেয়, এইরকম প্রবলেমওয়ালা কোনো ফোন যদি আসে, সেটা আপনারা সরাসরি CM2 দিয়ে ফরম্যাট দিয়ে দিবেন, ফোনটাকে ফরম্যাট দিয়ে দিবেন। ফরম্যাট দিয়ে দিলে আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রেও যদি না হয়, সেক্ষেত্রে আপনার সিপিইউ রিবল অথবা সিপিইউ চেঞ্জ করতে হইতে পারে। তো চলুন এইবার এই ফোনটার ক্ষেত্রে হচ্ছে কিনা আমরা দেখি। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই, গিয়ে CM2 দিয়ে ফরম্যাট দিয়ে দেখি যে আমাদের ফোনটা চালু হচ্ছে কিনা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর এইখানে দেখুন আমার কম্পিউটার স্ক্রিনে আলাদাভাবে একটা টুলস রেখেছি। এটা হচ্ছে CM2 এর একটা টুলস, SCR, অর্থাৎ এই টুলসটা হচ্ছে SPD, অর্থাৎ আপনার স্পেকট্রাম সিপিইউর জন্য যে ফোনগুলো বা স্পেকট্রাম সিপিইউওয়ালা যে ফোনগুলো হচ্ছে ফ্ল্যাশ যে লকগুলো থাকে, পিন লকগুলো ভুলে গেলে এই টুলসটা দিয়ে কাজ করা হয়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, কারণ এই ভিডিওতে আমি দুইটা বিষয় আপনাদেরকে শেয়ার করছি। সেটা হচ্ছে একটা হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার, দুইটাই আপনাদেরকে শেয়ার করছি। তো এখানে CM2 যে SCR টুলস, এই টুলসটা ওপেন হয়ে গিয়েছে। টুলসটা ওপেন হওয়ার পর এইখানে এসে জাস্ট সিপিইউটা সিলেক্ট করে দিবেন। তো যেহেতু এটা D47, সেটার সিপিইউটা হচ্ছে 6531E। তো দেখতেই পাচ্ছেন আমি 6531E সিলেক্ট করে দিলাম। 6531E সিলেক্ট করে দেওয়ার পর নিচে লক্ষ্য করুন, এইখানে কয়েকটা অপশন আছে, আইডেন্টিফাই, ফরম্যাট আর রিড কোড। তো আমরা প্রথমে আইডেন্টিফাই ক্লিক করে দেব। আইডেন্টিফাই ক্লিক করব এই কারণে যে আমাদের যে ফোনটা সেটা বুট করছে কিনা সেটা চেক করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এইখানে আইডেন্টিফাই ক্লিক করার পর এখানে আমার যে কেবলটা আছে সেটা কিন্তু বুট কেবল সহ, এই ইউএসবি কেবলটা বুট কেবল সহ দেওয়া আছে, যে কারণে আমার বুট কি চিপে ধরতে হয়নি। সরাসরি আমি ওই কেবলটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর দেখুন এখানে নিচে আমার যে
ফাইলটা বা এই ফোনটার বুট করেছে কিনা সেটা শো করেছে। এই যে এখানে দেখুন ট্রাইমিআই সহ মডেল, সিপিইউ মডেল যা আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে শো করেছে। তো আমি আবার যেটা করব, এর আপনারা চাইলে এটার ব্যাটারি লাগিয়ে যদি করেন, ব্যাটারিটা খুলে আবার ব্যাটারিটা রিকানেক্ট করে নেবেন। তো যেহেতু আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিয়েছি সেজন্য আমি পাওয়ার সাপ্লাইটা সুইচটা অফ করে আবার অন করেছি। তো এইবার আমি দেখুন ফরম্যাটে ক্লিক করে দিলাম, ফরম্যাটে ক্লিক করে দিয়ে জাস্ট ইউএসবিটা আবারও লাগিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন ফরম্যাটে ক্লিক করে দেওয়ার পর এইখানে ইউএসবিটা লাগিয়ে দিলাম, ইউএসবি কানেক্টিং হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে ফরম্যাট নিচ্ছে কিন্তু ফোনটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু ফরম্যাট নিয়ে নিচ্ছে। এটা কিপ্যাড ফোন, ফরম্যাট নিতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিট। এই যে নিচে লক্ষ্য করুন এখানে ফরম্যাট এফএফএস ডান। তো কেবলটাও কিন্তু অটোমেটিক নিচ থেকে ছেড়ে দিয়েছে। তো এবার আমরা যেটা করব, ফোনটাকে অন করব ব্যাটারিটা লাগিয়ে। তো আমি পাওয়ার সাপ্লাইয়ের লাইন খুলে দিয়ে ব্যাটারিতে লাগিয়ে অন করলাম। তো বন্ধুরা একটু লক্ষ্য করুন ফোনটা কিন্তু গ্রাফিক্স শো করছে না। এই যে এখানে দেখুন আমি যখন ব্যাটারি দিয়ে অন করলাম সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক্স শো করছে না, নীল হয়ে আছে। অর্থাৎ এটার ডিসপ্লেটার সমস্যা হইতে পারে, কিন্তু ডিসপ্লের সমস্যা কিনা সেটা আসলে আমরা দেখব। পুরো ভিডিওটা সাথে থাকুন, বা আমাদের ফরম্যাট দেওয়ার পর প্রবলেম হইলো কিনা সেটাও আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমাদের ফোনের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই লাগানোর পর 1 2 রিডিং বা 4 রিডিংয়ে উঠে দাঁড়িয়ে থাকতো, ফোনটা চালু হইতো না। আমি এইবার সমস্যাটা সমাধান হয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখাই। তো একটু লক্ষ্য করুন এখানে। এবার আমি আবারও পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিলাম। এবার ফোনটা যদি পাওয়ার সাপ্লাই দিয়ে অন করার চেষ্টা করি, লক্ষ্য করে দেখুন এখন কিন্তু রিডিংটা 14 15 করে 26 27 28 করে মানে ফোনটা চালু হয়েছে। চালু হওয়ার পর এখন কিন্তু ডিসপ্লেটা নীল। তো এই ডিসপ্লেটার প্রবলেম কিনা সেটাও আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি এর ডিসপ্লেটা চেঞ্জ করে অন্য একটা ডিসপ্লে লাগিয়ে দেখব যে ডিসপ্লেটার প্রবলেম কিনা বা নাকি ফোনটারই প্রবলেম। তো আমি এখানে ফোনটাকে খুলে নিয়েছি। আইসির উপরে বা কম্পোনেন্টগুলো একবারে কালো হয়ে গিয়েছে, এমনভাবে হিট দেওয়া হয়েছে। যাই হোক আমরা এবার ডিসপ্লেটা চেঞ্জ করে দেখব, একটা সেম ডিসপ্লে লাগিয়ে দেখব যে আমাদের এই কালারিং যে প্রবলেমটা বা কালার যে ছেড়ে দিয়েছে, সরি গ্রাফিক যে ছেড়ে দিয়েছে, গ্রাফিক্সটা শো করছে কিনা অন্য একটা ডিসপ্লে লাগানোর পর। তো এইখানে ভিডিওটা কিছুটা স্পিড করে দেবো বন্ধুরা, অনেকটা সময় অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তো চলুন ডিসপ্লে চেঞ্জ করে দেখি কি হচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ডিসপ্লেটা লাগিয়ে নিয়েছি। ডিসপ্লেটা লাগার পর এবার আমি ফোনটাকে চালু করে দেখি যে কি অবস্থা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইটা ডিসপ্লেতেও কিন্তু গ্রাফিক্স শো করছে না, জাস্ট আলো এসে সে সাদা হয়ে আছে বা নীল হয়ে আছে। তো এইটা হচ্ছে এর আইসিটাতে হিট দেওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে, এটা আমি 100% শিওর, কারণ ওভারহিটের কারণে এই প্রবলেমটা হয়েছে। তো এইটা বোঝার জন্য আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো আমার কাছে অন্য একটা মাদারবোর্ড আছে, সেটা অন্য একটা কোম্পানির। তো ওই মাদারবোর্ডটাকে আমি যদি ওই মাদারবোর্ডটাতে এই ফোনের যে ডিসপ্লেটা ছিল সেটা যদি আমি লাগিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা ক্লিয়ার হইতে পারবেন বিষয়টা। তো আমি যে ওর আগের ডিসপ্লেটা সেটাকে অন্য একটা মাদারবোর্ডে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে বা লাগিয়ে দিয়ে এবার অন করি। দেখুন গ্রাফিক্স কিন্তু পুরোপুরি মানে ওর ডিসপ্লেটা পুরোপুরি ওকে আছে। তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এইরকম প্রবলেম হইলে বা 1 2 রিডিং বা 3 4 রিডিং হওয়ার পর যদি আপনারা হিটিং পদ্ধতিতে যান আর হিট কম বেশি হইলে এইরকম প্রবলেম হইতে পারে। আর সমাধানটা তো আগেই দেখিয়েছি যে 1 2 প্রবলেম হইলে ফোন খোলা ছাড়াই জাস্ট ইউএসবি লাগিয়ে আপনারা এটাকে ফরম্যাট দিয়ে দিলেই সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা আমি অলরেডি এই যে ফোনটা এটার পুরোটা সমস্যারই সমাধান করেছি। তো আমি এই ভিডিওটার সেকেন্ড পার্ট বানাবো, কারণ এই ভিডিওটা অলরেডি 10 মিনিটের কাছাকাছি চলে গিয়েছে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা এই পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে গ্রাফিক্স বা লেখা দুইটাই চলে এসেছে। তো এইটা আমি কিভাবে সমাধান করেছি সেটা দেখাবো এর পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।